আমাদেরকে পর্যটন এলাকা যেহেতু পর্যটনের জন্য যেগুলা পর্যটন আকৃষ্ট হয় এগুলাকে হাইলাইট করে আমাদের যেগুলা পর্যটনকে বিমুখ করার জন্য 19-20 কয় এগুলাকে অবজ্ঞা করে আমাদের এই পর্যটন এলাকাকে এগিয়ে নিতে হবে। এটাই আমরা রেস্তোরাঁ মালিক সমিতি আমরা এটাকে আশা ব্যক্ত করতেছি আপনাদের প্রতি বছরই নিয়ে এবার জেলা প্রশাসনের নেতৃত্বে 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা র্যালিতে অংশগ্রহণ করছি এবং আজকে স্বতঃস্ফূর্তভাবে র্যালি অংশগ্রহণ হয়েছে। আমরা মনে করি বিগত যে দিনগুলি আমাদের জন্য বিপর্যয় ছিল, যে আমরা আশা করি এই নতুন বছরে পর্যটন দিবস নতুন বছরে আমরা বিগত দিনগুলি ফেলে আমরা নতুন করে গুছিয়ে উঠতে পারবো। এবং পাশাপাশি মনে করি কক্সবাজার যেহেতু পর্যটন খ্যাত বাংলাদেশের রাজধানী হিসেবে পরিচিত, ভবিষ্যতে আমাদের আজকের এই মেসেজ দ্বারা আমরা চিন্তা করতেছি আমাদের পর্যটন ব্যবসা আগের চেয়ে আরও সুদৃঢ় হবে এবং আগের চেয়ে আরও সুন্দর হবে। আমি ছাত্র আন্দোলন, দেশ বৈষম্যবিরোধী আন্দোলন, এটার পর থেকে যে আমাদের যে একটা বন্যা, মোটামুটি ব্যবসায় আমাদের পর্যটক শূন্য বললে চলতো। এখন আমরা গত সপ্তাহ থেকে পর্যটকের প্রচুর সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো হচ্ছে। আমরা সেই পর্যটক দিবস উপলক্ষে আমরা শালিক রেস্টুরেন্ট থেকে 15% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি বিলগুলো। আর আপনারা জানেন আজকে বিশ্ব পর্যটন দিবস, সেই উপলক্ষে আজকে একটা র্যালির মাধ্যমে আমাদের পর্যটন দিবস উদযাপন করা হচ্ছে। তো আপনি বরাবরই বলেছেন কক্সবাজারে সারাদিনে পর্যটকরা আসার পর বিনোদন করলেও বিকেলবেলা কোনো ধরনের বিনোদন, সন্ধ্যার পরে কোনো বিনোদনের ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে আমরা প্রশাসন এবং পর্যটন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো সেদিকে বিশেষ করে দৃষ্টি নেওয়ার জন্য। পাশাপাশি আমরা একটি পর্যটনের জন্য ভ্রমণের আয়োজন করেছি, সেটা হচ্ছে ট্যুরিস্ট বুট, যেটা সাগরে সকালে লাঞ্চ ক্রুজ এবং বিকেলে একটি সমুদ্র বিহার হবে। তো পাশাপাশি ওই হাউস বুটেই আপনারা চাইলে বিকেলে যে কোনো পর্যটকরা চাইলে বিকেলে সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করতে পারে এবং কক্সবাজারের যে মহেশখালী, সোনাদিয়া, বাঘখালী যে মোহনাগুলো আছে সেগুলো পরিদর্শন করতে পারে। আস্তে আস্তে আশা করি পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ তারা যদি সুদৃষ্টি দেয় এটাকে বিকেলে যে বিনোদনের যে রাত্রিবেলা যে বিনোদনের। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে সারা বিশ্বের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজার সুবিদিত। বিশ্বের দীর্ঘতম বিচ এবং এরকম অসাধারণ স্লোপ সমৃদ্ধ বিচ এটি বিশ্বে আর নজিরবিহীন। এটি আমাদের জন্য অত্যন্ত বড় সম্পদ। আমরা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছি। এখানে প্রতি বছর, প্রতি সপ্তাহে এবং সবসময় পর্যটকবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসেন। আমরা পর্যটকদের সুবিধা বৃদ্ধির জন্য বিশ্বের নানা দেশে ভালো বিচগুলোর যে বেস্ট প্র্যাকটিসেস সেগুলো আমরা ফলো করার চেষ্টা করছি। আমরা জানি যে একটি বিচে পর্যটকবৃন্দ আসলে সেখানে সুইমিং করার পরে তারা একটি চেঞ্জিং রুম চান, তারপর নিরাপত্তা চান, তারপরে বিচে আনওয়ান্টেড ইন্টারাপশন যাতে না হয় সেটি চান, বিরক্তি উদ্রেককারী কেউ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে সেটি চান। পাশাপাশি বিচ থেকে আমাদের হোটেল পর্যন্ত যাওয়া আসা এবং শহরের ভিতরে যে যাতায়াত এগুলোর সুবিধা তারা চান। পাশাপাশি বৃষ্টি তারা পরিষ্কার দেখতে চান। তো আমাদের এখানে আমরা প্রায়শই দেখি যে আমরা শুনে থাকি যে এখানে বিচে ময়লা আবর্জনা ফেলা হয়, তারপর আমাদের প্লাস্টিক ফেলা হয়, এগুলো শুনে থাকি আমরা। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আমাদের এই কক্সবাজার বিচের সামগ্রিক পরিবেশ উন্নয়নের জন্য আমরা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে সভা করেছি। সেখানে আমরা নিয়মিত বিচ পরিষ্কার কার্যক্রমের একটি সিদ্ধান্ত নিয়েছি এবং এক্ষেত্রে আমাদের যে বিচ কর্মীগণ আছেন এবং আমাদের অন্যান্য সকলে যারা আছেন তাদেরকে আমরা রাখতে চাচ্ছি। পাশাপাশি আমরা এখানে চিন্তা করছি বিভিন্ন কালার কোডের যে বিনগুলো, গ্রিন ওয়েস্টেজ এবং রিসাইকেলেবল ওয়েস্টেজ, প্লাস্টিক ওয়েস্টেজ, এই ধরনের আমরা বিনগুলো এখানে স্থাপনের পরিকল্পনা আছে, যাতে করে পর্যটকরা নিজেই যাতে ওই নির্ধারিত ডাস্টবিনগুলোতে ফেলতে পারে। পাশাপাশি আরও কয়েকটি সমস্যা আমরা দেখি। আমাদের কক্সবাজার পর্যটন কিন্তু বিচ ছাড়াও কিন্তু আমাদের পর্যটন হিসেবে আমাদের আশেপাশে অনেকগুলো স্পট থাকবেন। আমরা ভেবেছি পর্যটকরা নামার সাথে সাথে তাদেরকে আমরা কোনো না কোনোভাবে এই বিষয়টিতে অবহিত করবো এবং তাদেরকে উৎসাহিত করবো যাতে তারা এইখানে থাকা অবস্থায় যাতে তারা
সিঙ্গেল ইউজের প্লাস্টিকটা একেবারেই না করেন। অল্টারনেটিভ যে সাবস্টিটিউট প্রোডাক্টগুলো আছে সেগুলো যারা তৈরি করেন তাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, তারা যাতে ওই প্রোডাক্টগুলো তৈরি করতে উৎসাহিত হন। তাহলেই একজন মানুষ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বদলে যে সাবস্টিটিউট প্রোডাক্টটি আছে সেটি তারা তৈরি করতে সক্ষম হবে এবং সেটি পর্যটক সেটি ব্যবহার করতে হবে। ধন্যবাদ।